গ্যাস সংকট নিয়ে আরও খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া। জিয়া, সাভারে গ্যাস সংকটের কারণে কি প্রভাব পড়ছে জানাবেন। আমি এখন এই মুহূর্তে আছি একটি সিএনজি ফিলিং স্টেশনে। আমরা যেটি দেখেছি যে দীর্ঘ লাইন, এখানে প্রাইভেট কার, এখানে বাস এবং বিভিন্ন পরিবহন যেগুলো সিএনজিতে গ্যাস নিতে এসেছে, তারা যেটি বলছেন যে আসলে তারা দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে থাকার পরও ঠিকমতো গ্যাস পাচ্ছেন না। কারণ এখানে কর্তৃপক্ষ যারা আছে তারা গ্যাস, যারা বিশেষ করে গ্যাস সিএনজি স্টেশন মালিক, তারা যেটি বলছেন যে যেহেতু লাইনে পর্যাপ্ত পরিমাণে গ্যাসের সরবরাহ নেই এবং প্রেশার কম, যার কারণে তারা এই প্রাইভেট কারগুলোকেও সেইভাবে গ্যাস সরবরাহ করতে পারছেন না। তো মোট কথা, সাভারের বিভিন্ন ফিলিং স্টেশনগুলোর একই অবস্থা। বেশিরভাগ ফিলিং স্টেশনে কিছুক্ষণ বন্ধ রাখছেন, তারপরে প্রেশার আসার পরে তারপর আবার সেই স্টেশনগুলো চালু করছেন এবং তাদের প্রাইভেট কার বা বিভিন্ন পরিবহনগুলো গ্যাস সরবরাহ করছেন। তো এখানে আমরা যেটি বলছি যে দেখছি যে আসলে গ্যাস সংকটের কারণেই তারা ঠিকমতো এই প্রাইভেট কারগুলোকে গ্যাস বা বিভিন্ন পরিবহনগুলোকে গ্যাস দিতে পারছেন না। আমরা যদি শুধু যে সিএনজি স্টেশনগুলো এবং প্রাইভেট এই সমস্যা তা না, সাভারের যে শিল্প প্রতিষ্ঠানগুলো সেগুলোতে গ্যাস সংকটের কারণে ভোগান্তি শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা শিল্প কারখানাগুলোকে যেটা দেখেছি যে তারা কর্মদিবস কমিয়ে এনেছেন। তারা যে পরিমাণ তারা সারাদিনে কাজ করতো, সেই কাজের কর্মঘণ্টা কমিয়ে এনে 6 ঘন্টা থেকে 4 ঘন্টা চালু রেখেছেন। আবার কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান তারা গ্যাসের তীব্র সংকটের কারণে তারা প্রতিষ্ঠানও বন্ধ রেখেছেন। এবং শুধু যে শিল্প প্রতিষ্ঠান তাও নয়, এখানে বাসা বাড়ি তো একই সমস্যা দেখা দিয়েছে। তো সব মিলিয়ে আমরা যেটি বলতে পারি যে সাভারের সিএনজি স্টেশনগুলো, বিভিন্ন গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান এবং বাসাবাড়ি সব জায়গায় তীব্র গ্যাসের সংকট। তো এই ছিল এখানকার গ্যাসের সর্বশেষ অবস্থা। অর্থী, ধন্যবাদ আপনাকে।